বিশ্বের অন্য যে কোনো জায়গায় আপনি যদি দেখেন যে কেউ তার নিজস্ব ভূমিকে হারিয়ে ফেলে, তাহলে পুরো পৃথিবী জাতিসংঘ সেখানে দাঁড়িয়ে যায় তার ভূমি ফিরিয়ে পাওয়ার জন্য। কিন্তু কোথাও যদি মুসলমান নির্যাতিত হয়, মুসলমান তার ভূমি হারিয়ে ফেলে, তখন পুরো পৃথিবী নীরব হয়ে যায়। একটা জাতির ইতিহাস কেন আমাদেরকে জানতে হবে? একটা জাতির ইতিহাস তার পরিচয়কে লালন করে। তো আজকের সেমিনারে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রোহিঙ্গাদের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিকরুল উম্মাহ বাংলাদেশ নানা সময়ে নানা কাজ করে থাকেন, তারই ধারাবাহিকতায় যার আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা, সেবা, দাওয়াত এবং পুনর্বাসন। ইতিহাস আমাদেরকে শেখায় একটা জাতির সমাজ, সংস্কৃতি, তার রাজনীতি, রাষ্ট্রনীতি, এসব বিষয়ও আমাদেরকে জানায়। এবং ইতিহাস আমাদেরকে মানবিক হওয়া, তার প্রতি আমি রাগান্বিত হওয়া, ক্ষোভ হওয়া এবং প্রেমবোধ জাগানো, এই সবগুলোর জন্য প্রয়োজন হচ্ছে ইতিহাস। তো রোহিঙ্গা জাতির ইতিহাস এটা খুব পুরনো একটা ইতিহাস। মূলত এইটার রোহিঙ্গা এই নামটা কেউ কেউ বলেন যে এটা রোহিঙ্গা, কেউ কেউ বলেন রোহিঙ্গা ইত্যাদি থেকে এসেছে। কথিত আছে, যেটা লোকমুখে কথিত, যে আরব বণিকরা যখন ব্যবসায়িক কাজে সফরে বের হতেন, তো তাদের একদিনের সফরে এক সময় বঙ্গোপসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজ ডুবে যাওয়ার পর সেখান থেকে কিছু মানুষ তার পাড়ে আশ্রয় গ্রহণ করে, আর সেখানে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেছিল যে আল্লাহর রহমতে আমরা এখানে উপনীত হতে পেরেছি, নয়তো আমরা সাগরে ডুবে মারা যাওয়ার কথা ছিল। সেখানে ওই যে রহমত, রহম, সেখান থেকেই রোহিঙ্গা শব্দের উৎপত্তি, যেটা পরবর্তীতে মায়ানমারের আরাকান বা রাখাইন অঞ্চলে তাদের বসবাস স্থাপন করে। আর সেটাও এখন নয়, সেটা হয়েছে প্রায় 7ম শতাব্দী কিংবা 8ম শতাব্দীতে। রোহিঙ্গাদের অস্তিত্ব পাওয়া যায় 7ম শতাব্দী কিংবা 8ম শতাব্দী। এরপর থেকে রোহিঙ্গারা নিজেরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সেখানে বসবাস করতেছিল, ধারাবাহিকভাবে বসবাস করে আসছিল। কিন্তু 1784 খ্রিস্টাব্দে বার্মিজ বাদশাহ বুটগায়ার আক্রমণে রোহিঙ্গারা পরাজিত হয়, এবং পরাজিত হওয়ার পর তারা সেখান থেকে যে নিজের স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা হারিয়ে ফেলে তারা বার্মা বা মায়ানমারের একটা অংশ হয়ে যায়। অতঃপর যখন ইংরেজ শাসন আসলে রোহিঙ্গারা ইংরেজদের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ ইংরেজদের শাসন এরিয়া যেটা, আমরা ভারতবর্ষ যেভাবে ছিলাম, ওই রোহিঙ্গারাও তাদের আওতাভুক্ত হয়ে যায়। এই আওতাভুক্ত রোহিঙ্গারা দীর্ঘ সময় ইংরেজদের কবলে বা ইংরেজদের অধীনস্থ ছিল। অধীনস্থ থাকার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপানের সাথে ব্রিটিশদের সংঘর্ষ বাধে, তখন জাপান রোহিঙ্গাদের উপর আক্রমণ চালানোর কারণ ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোহিঙ্গা যারা মুসলিম আছে তারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। তারা তাদের গবেষণা, চিন্তা কিংবা কল্পনায় দেখেছে যে এই জায়গায় ব্রিটিশদের পক্ষ নেওয়া আমাদের জন্য প্রয়োজন, কিংবা হয়তো নির্যাতন থেকে বাঁচার জন্য, ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচার জন্য ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই ক্ষোভ থেকে জাপান রোহিঙ্গাতে আক্রমণ করে এবং ওই আক্রমণে প্রায় 40,000 রোহিঙ্গাকে হত্যা করে। 40,000-এর মতো রোহিঙ্গাকে তারা হত্যা করে। তো এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আবার ভারত স্বাধীন হলো, দেশ বন্টনের সুযোগ হলো, ব্রিটিশরা চলে গেল, তখন রোহিঙ্গারা চেয়েছিল তারা আরাকানের সাথে না গিয়ে তারা পাকিস্তানের সাথে থাকে। পাকিস্তান যেহেতু মুসলিম রাষ্ট্র ছিল, পাশাপাশি বাংলাদেশ সেখানে ছিল, আর ইতিপূর্বে বাংলা বা বাঙালি ভাষাভাষীদের সাথে রোহিঙ্গাদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মধ্যযুগের যদি আমরা সাহিত্যের দিকে তাকাই, যে বাঙালি কবি আওয়াল, উনি কি ছিলেন? রোহিঙ্গাদের রাজকবি ছিলেন। তো এজন্য তারা চাচ্ছিল যে আমরা পাকিস্তানের সাথে থাকবো, তখনও বাংলাদেশ আবিষ্কার হয় নাই। তো তারা পাকিস্তানের সাথে থাকতে চাওয়ার কারণে আরাকানের যারা ছিল তারা এটাকে পছন্দ করে নাই। তারা চিন্তা করলো যে আমাদের রাজ্য ছোট হয়ে যাবে, আর তারা হয়তো বাংলার সাথে বা বাঙালিদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে, যেহেতু তারা মুসলমান, তারা যেহেতু আমাদের সাথে থাকতে চাচ্ছে না। এরপর থেকেই তারা রোহিঙ্গাদের নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করে। যখন 1984 সালে তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে, নাগরিক আইন নাম দিয়ে রোহিঙ্গারা যারা 7ম শতাব্দী কিংবা 8ম শতাব্দীতে এই রাখাইন অঞ্চলে, আরাকান অঞ্চলে অবস্থান করেছিল, তাদেরকে প্রায় 1000 বছর পরে তাদের নাগরিকত্বের আইন দিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে। তার মানে যার ভিটেমাটি, তাকে তার ভিটেমাটি থেকে সরিয়ে যারা উপনিবেশ, তাদের নিজেরা দখল করে নেয় আর ওদেরকে উপনিবেশ বানিয়ে দেয়।
এবং নাগরিকত্ব আইনে তাদের উপর আরও কিছু বিষয় আরোপ করে, যেমন তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণের জন্য সরকারের অনুমতি প্রয়োজন। এছাড়া তাদের যে সন্তান, দুজন সন্তানের বেশি নিতে হলেও সরকারের অনুমতি প্রয়োজন। তারা কোনো ভূমি ইত্যাদি কিনতে পারবে না। এটা কিনতে চাইলেও একটা বাহিরের রাষ্ট্রের মানুষ যেভাবে অনুমতি লাগে সরকার থেকে, তাদেরও সরকার থেকে সেভাবে অনুমতি প্রয়োজন হয়। এটা হচ্ছে 1982 সালে। এরপর থেকে পর্যায়ক্রমে রোহিঙ্গাদের উপর আরও কয়েকবার আক্রমণ করা হয়। 1991-92-তে রোহিঙ্গাদের উপর আক্রমণ করা হয়। রোহিঙ্গাদের অনেক মানুষকে তখন মারা হয় এবং সবশেষ 2005 এবং 16-17-তে মায়ানমার সরকার তাদের ওপর অকথ্য নির্যাতন চালায় এবং কি ইন্টারন্যাশনালভাবে ঘোষণা করে যে রোহিঙ্গারা আমাদের মায়ানমারের কোনো অংশ নয়, তারা এখানে ভেসে আসা কোনো মানুষ, তারা এখানের স্থায়ী আদিবাসী কেউ না। সুতরাং তাদেরকে তারা উপজাতি, বাঙালি উপজাতি, তারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের ভাষার সাথে বাঙালিদের মিল আছে, সুতরাং তারা কোথায় চলে যাবে? তাদের নিজ দেশে চলে যাবে। এটা বলে তারা একের পর এক নির্যাতন চালায় এবং রোহিঙ্গাদের প্রায় আমাদের দেখেছি আমরা যে 16-17-তে বাংলাদেশে তারা প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছিল, যেটা ছিল তাদের এই নির্যাতন, নিপীড়ন, মুসলমান নারীদেরকে ধর্ষণ, বাচ্চাদেরকে হত্যা, শিশুদেরকে হত্যা। মুসলিম বিশ্বে অন্যান্য জায়গায় যেভাবে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন হয়েছিল, তদ্রূপ রোহিঙ্গাদের উপরে অকথ্য নির্যাতন চালায় তারা। তো প্রিয় সুধী, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে রোহিঙ্গারা তাদের অঞ্চলে ভেসে আসা কোনো কচুরিপানা নয়। রোহিঙ্গারা আরাকানে কিংবা রাখাইনে স্থায়ী বাসিন্দা, তারা আদিবাসী। আদিবাসীদেরকে তাদের বাসস্থান, তাদের ঘর বাড়ি ইত্যাদি ফিরিয়ে দেওয়া, এটা শুধু একটা দেশের নয়, আন্তর্জাতিক আইনেও যে তারা তাদের রাষ্ট্রে তাদের জায়গা সম্পত্তি ফিরে পাওয়ার দাবি রাখে। কিন্তু দুর্ভাগ্যজনক যে তাদের কপাল পড়ছে ওই জায়গায় যে তারা ছিল মুসলমান। বিশ্বের অন্য যে কোনো জায়গায় আপনি যদি দেখেন যে কেউ তার নিজস্ব ভূমিকে হারিয়ে ফেলে, তাহলে পুরো পৃথিবী, জাতিসংঘ সেখানে দাঁড়িয়ে যায় তার ভূমি ফিরে পাওয়ার জন্য। কিন্তু কোথাও যদি মুসলমান নির্যাতিত হয়, মুসলমান তার ভূমি হারিয়ে ফেলে, তখন পুরো পৃথিবী নীরব হয়ে যায়। আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পাই যে সেখানেও মুসলমান যখন দখলদারি ইসরায়েল একে একে পুরো ফিলিস্তিন দখল করে নিয়েছে, তখন মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনের বিপরীতে সবাই দাঁড়ায়। আমরা অন্যান্য আরও যত অঞ্চল আছে, কাশ্মীর দেখি, আরাকান দেখি, সব অঞ্চলে শুধু মুসলমান হওয়ার কারণেই তারা তাদের ভিটেমাটি পায় না। এবং আরাকান সরকার যখন ওদেরকে মারে, তখন বলে যে এরা মুসলিম এবং এরা বাঙালি, এরা আমাদের দেশের কোনো অংশ নয়, আমাদের কোনো নাগরিক নয়, এই কথা বলে বলে তাদেরকে মারে। তো প্রিয় সুধী, একজন মুসলিম ভাই তার অধিকার ফিরে পাবে, তার বাসস্থান ফিরে পাবে, তার বাড়ি ফিরে পাবে, এটার জন্য অন্য কেউ কথা বলবে না। আমি বলতে হবে, আপনি বলতে হবে। আমরা মুসলমান এক হাতের মতোই, আমাদের মুসলমান একটা দেহের মতো। আমার দেহের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমার পুরো শরীর যেভাবে জ্বলে ওঠে, আমার পুরো শরীর যেভাবে অসুস্থ হয়ে যায়, তদ্রূপ আমার এক মুসলমান ভাই বিশ্বের কোথাও আনাচে কানাচে কোনো ক্ষুদ্র জায়গায় যদি নির্যাতন হয়, তাহলে আমাকেই এগিয়ে আসতে হবে। মোহাম্মদ বিন কাসেমের মতো, যে একজন নারীকে আটকানোর কারণে তিনি সিন্ধু অভিযান পরিচালনা করেছিলেন, আমার মুসলমান ভাইকে মুক্তি করা এবং তাদেরকে তাদের নিজের বাসস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকেই কাজ করতে হবে, অন্য কাউকে নয়। অন্য কেউ করবেও না আমার কাজটা, আমার কাজ আমাকেই করতে হবে। এর জন্য আমরা যারা আছি, বিশ্বের যত মুসলমান রাষ্ট্র আছে ছোট থেকে বড়, সবাইকে যৌথ হয়ে কাজ করতে হবে যে রোহিঙ্গারা তাদের ভূমিতে ফিরে যাবে। তারা ভেসে আসা কোনো কচুরিপানা নয়, তারা কোনো অবস্থানকারী, কোনো দুশ্মন নয়, দুষ্কৃতিকারী নয়, তারা তাদের নিজের ভূমিতে ফিরে যাবে। আমি আমার গৃহে ফিরে যাব, এর জন্য আমাকে যা প্রয়োজন আমি তা করতে হবে। যদি আমাকে প্রয়োজনে রক্ত দিতে হয়, আমার ভূমিতে ফিরে যাওয়ার জন্য দিতে হবে। এবং আমার মুসলিম ভাইকে আমি রক্ষা করার জন্য, তার ভূমিতে যাওয়ার জন্য আমার যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এবং তাদেরকে শুধু যে তাদের ভূমিতে যাওয়ার চেষ্টা করতে হবে এমন না, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তারা যারা রোহিঙ্গা ক্যাম্পে আছে, তাদের অবস্থা আমাদেরকে জানতে হবে যে তারা খেয়ে আছে না খেয়ে আছে, কোন অবস্থায় আছে। যেহেতু তারা খুব সংকীর্ণ একটা এরিয়ার মধ্যে আছে, তাদের এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে এবং তা নিয়ে আমাকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাকে জানতে হবে যে আমার রোহিঙ্গা মুসলিম ভাইকে তার ওই দারিদ্রতার সুযোগ নিয়ে, তার সরলতার সুযোগ নিয়ে কেউ তাকে ভিন্ন ধর্মে রূপান্তরিত করছে কিনা, এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ খায়র ওয়া আহসানুল জাযা। আসসালামু আলাইকুম।